ইউক্রেনের আরও 5 শহরের নিয়ন্ত্রণ নিল রাশিয়া। পাশ্চাত্যে নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা পুতিন। ইউক্রেন দাবি মানলেই হামলা বন্ধ হবে, এরদোয়ানকে পুতিন। ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী। ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা যুক্তরাষ্ট্রের। রুশ ইউক্রেন যুদ্ধ, বিপাকে কাজাখস্তান। জেলেনস্কিকে নিয়ে প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে, লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জেলেনস্কির। প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী। ইলন মাস্ককে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি। নিজেদের মধ্যে গোলাগুলি, 5 বিএসএফ সদস্য নিহত। এবং সবশেষে থাকছে রাশিয়ার 11,000 সেনা নিহত, দাবি ইউক্রেনের। ইউক্রেনে অভিযানের সময় রোববার রাশিয়ার সৈন্যরা আরও 11 কিলোমিটার অগ্রসর হয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ একটি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। রাশিয়ান সশস্ত্র বাহিনীর ইউনিট আক্রমণাত্মক অভিযানের সময় প্রিয়তনে, জাবিটনে বাজানে, স্টারো মলিনোকোভা, অক্ট্রিয়া ব্রক্সে এবং নভোমায়েস্কোয়ারের শহরগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। তারা আরও 11 কিলোমিটার অগ্রসর হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে ওই দেশটিতে রুশ ভাষীদের রক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা। পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার চলমান সংঘাতে ন্যাটো জোটের হাত রয়েছে। ব্রিটেনের একজন মন্ত্রী এমন বক্তব্যের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এ অবস্থায় আমাদের পরমাণু ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। ইউক্রেন দাবি মানলে হামলা বন্ধ হবে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। সেখানেই পুতিন এরদোয়ানকে এমনটি বলেন। ক্রেমলিনের পক্ষ থেকে ওই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসি মুক্ত করার লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটিতে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। এদিকে এরদোয়ানের অফিসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের নেতা ফোনালাপে পুতিনকে যুদ্ধবিরতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। ওই কিশোর 2 ইসরায়েলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। রোববার স্থানীয় সময় ভোর 4টার দিকে আল আকসা মসজিদ প্রাঙ্গণের বাব হুটা গেটে এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে 2 কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এ ঘটনার পর ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, এর আগে 1 মার্চ ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে 2টি পৃথক ঘটনায় 3 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে চলতি সপ্তাহে ভেনেজুয়েলা সফর করবেন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম বিবিসি একথা জানিয়েছে। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে কারাকাসের সঙ্গে সম্পর্ক ছেদের পর এই প্রথম মার্কিন কর্মকর্তাদের কারাকাস সফর করতে দেখা গেল। 2019 সালে ভেনেজুয়েলার উপর তেল রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর থেকে ভেনেজুয়েলা রাশিয়ার সঙ্গে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির কাজ শুরু করে। একই সঙ্গে দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে মস্কো। এখন যুক্তরাষ্ট্র প্রশাসন মূলত দেখতে চাচ্ছে মস্কো থেকে সরে আসতে কতটা আগ্রহী কারাকাস। ইউক্রেনের রুশ অভিযানের নিন্দায় পুরো বিশ্ব। এ যুদ্ধ পরীক্ষায় বিপাকে ফেলেছে রাশিয়ার আরেক প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র কাজাখস্তানকে। গত জানুয়ারিতে কাজাখস্তান প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ নিজ দেশে সরকার বিরোধী গণবিক্ষোভ দমনে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটকে আহ্বান জানান। তাতে সাড়া দিয়ে রুশ সেনারা আসে মধ্য এশিয়ার খনিজ সমৃদ্ধ দেশটিতে। ধারণা করা হচ্ছে এজন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে ঋণী কাজাক প্রেসিডেন্ট তোকায়েভ। রোববার টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে ইউক্রেনে রুশ আগ্রাসনকে কাজাখস্তান মেনে নিলে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখার বিষয়ে দেশটির বহুমুখী পররাষ্ট্র নীতি বাধাগ্রস্ত হবে। শুধু তাই নয়, কাজাখস্তানে আবারও সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধার ঝুঁকি আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বলার অপেক্ষা রাখে না রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের আর্থিক নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যে বিপাকে পড়েছে কাজাখস্তান। ইউক্রেনের রাজধানী কিয়েভ পতনের শঙ্কা ক্রমশই বাড়ছে। রাশিয়ান অগ্রযাত্রাকে ঘুচে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিঃশব্দে পরিকল্পনা করছে। তার অংশ হিসেবেই পোল্যান্ডে ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে প্রবাসী সরকার গঠনে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে ওয়াশিংটন পোস্টকে জানান এই কর্মকর্তা। এদিকে ইউক্রেনের নাগরিকদের মনোবল ধরে রাখতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দেশটির জনগণকে আবারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি দেশের নাগরিকদের এই কঠিন লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক আবেগপূর্ণ ভাষণে জেলেনস্কি বলেন, শত্রুদের বিরুদ্ধে তাদের লড়াই করতে হচ্ছে। তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে এবং আমাদের শহরগুলো থেকে শত্রুদের তাড়াতে হবে। প্রথমবারের মতো প্রকাশ্যে এসে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি দেশ থেকে চলে যাওয়া আফগানদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার কাবুলে এক অনুষ্ঠানে তিনি মিডিয়ার সামনে আসেন। কাবুল পুলিশ একাডেমির ছাত্রদের 13তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে হাক্কানি বলেন, সাধারণ ক্ষমার আওতায় কেউ কোনো ধরনের নিরাপত্তাগত সমস্যার মুখে পড়বে না। হাক্কানি বলেন, ইসলামী আমিরাত দোহায় তার প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে। কাউকেই আফগানিস্তান থেকে হুমকি দিতে দেওয়া হবে না। ধনকুবের এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে যুদ্ধ থামলে ইউক্রেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক জানিয়েছেন তিনি এই সফরের অপেক্ষায় আছেন। রবিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের জন্য ট্রাক ভর্তি স্টারলিংক ইন্টারনেট টার্মিনাল পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই টার্মিনালের মাধ্যমে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর সদস্যরা নিজেদের মধ্যে গোলাগুলি করে অন্তত 5 জন নিহত হয়েছেন। একই সঙ্গে একজন আহত হয়েছেন, যার অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে একজন হামলাকারী রয়েছেন, যার হামলায় প্রথমে 4 জন নিহত হলেও তাকেও গুলি করে হত্যা করা হয়। টানা 11 দিনের মতো চলছে রাশিয়া ও ইউক্রেনের লড়াই। দুই পক্ষই বিভিন্ন সময় সংঘাতের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছে, তবে এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে। এর মধ্যেই রবিবার ইউক্রেন দাবি করেছে এখন পর্যন্ত সংঘাতে রাশিয়ার 11,000-এর বেশি সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেন। এর আগের দিন ইউক্রেন দাবি করে রাশিয়ার 10,000-এর বেশি সেনা নিহত হয়েছে। তবে নিজেদের কত সেনা নিহত বা হতাহত হয়েছে সে সম্পর্কে কিছুই জানায়নি ইউক্রেন। তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে সংঘাতে ইউক্রেনের 3 শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে।